শুভ সকাল, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি যাচ্ছি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মেদুসমণি আশ্রমে। হ্যাঁ, এই মেদুসমণি আশ্রম কিন্তু গহীন পাহাড়ে অবস্থিত এবং পুরাণে লিপিবদ্ধ আছে এই মেদুসমণি আশ্রমে প্রথম দুর্গাপূজার সূচনা হয় এবং সেই সময় থেকে আজ পর্যন্ত এই দুর্গাপূজা চলে আসছে। চলুন ঘুরে আসি মেদুসমণি আশ্রম। ভিউয়ার্স, আমি চলে এসেছি মেদুসমণি আশ্রমের মূল গেটে। দেখতে পাচ্ছেন মেন রোড থেকে ভিতরে যেতে হবে প্রায় 1 কিলোর মতো। আর আপনাকে এই আশ্রমে আসতে হলে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ পার হয়ে কারণগোপাড়া হয়ে আপনাকে এই মেদুসমণি আশ্রমে আসতে হবে। আর আমি এখন যাচ্ছি মেদুস আশ্রম, যেটি এই পাহাড়ে অবস্থিত। ভিতরে প্রবেশ করব, চলুন আমরা ঘুরে আসি মেদুসমণি আশ্রম। ভিউয়ার্স, আমি যাচ্ছি হেঁটে হেঁটে, যদি রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখন মেরামতের কাজ চলছে। তো মেদুসমণি আশ্রম কিন্তু পাহাড়ের উপর অবস্থিত। কারণ আপনি জানেন যে এই চট্টগ্রামে যে মন্দিরগুলো আছে, যেমন চন্দ্রনাথ পাহাড়, এই মেদুসমণি আশ্রম, আপনার ইস্কন প্রবর্তক মন্দির, সবই কিন্তু পাহাড়ের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ যেহেতু চট্টগ্রামটা হচ্ছে পাহাড়ি এলাকায়, তাই এই লোকালয় ছেড়ে একদম নির্জন স্থানে এসে কিন্তু তারা কিন্তু এই আশ্রম বা মন্দির তৈরি করেছে, যা দেখতে অনেক সুন্দর। হ্যালো ভিউয়ার্স, চলে আসছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আশ্রমে ঢোকার আগে যে গেটটা। এখানে কিন্তু রয়েছে গণেশ মন্দির, গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। মেদুসমণি আশ্রমে ঢোকার আগে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দোকান পাবেন। এখানে যেহেতু আপনারা যারা পূজা দিতে আসবেন, তারা কিন্তু এখান থেকে এই দোকানগুলো থেকে আপনারা এই পূজা দেওয়ার জন্য যেমন মোমবাতি, আগরবাতি বা এই যেমন ফল রয়েছে, এগুলো কিন্তু এখান থেকে কিনতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি মেদুসমণি আশ্রমের দিকে। এই সিঁড়ি বেয়ে কিন্তু আমাকে উঠতে হবে চিচি চণ্ডীতীর্থ মেদুস আশ্রম। এই পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা আশ্রম, যেটি অনেক পুরানো, যেটা জেনেছি যে এই আশ্রমেই প্রথম চণ্ডী পূজা তথা দুর্গাপূজার সূচনা হয়। আর সেই সময় থেকে কিন্তু আজ পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তারা কিন্তু এই দুর্গাপূজা করে আসছেন। আর এই পাহাড়ের মধ্যে, এই পাহাড় বেষ্টিত এরিয়াতে তারা কিন্তু সুন্দরভাবে এই আশ্রমটা করেছেন। এই আশ্রমে যাওয়ার জন্য এই ধরনের সিঁড়ির ব্যবস্থা, যা সত্যি মুগ্ধকর। আসলে পাহাড়ে উঠতে গেলে একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্ট হবে। তবে যখন পাহাড়ে আপনি উঠে যাবেন, আশ্রমে চলে যাবেন, তখন তো আপনার এই ক্লান্তি থাকবে না। আর পাহাড়ি সৌন্দর্য মানুষকে সবসময় মুগ্ধ করে। সবাই যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায়, তারা কিন্তু সবাই পাহাড়েই ভ্রমণ করে। আর এমন একটি পাহাড়ে মেদুসমণি আশ্রম সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। চলুন যাচ্ছি মেদুসমণি আশ্রম, যেটি চট্টগ্রামের বোয়ালখালীতে অবস্থিত। আর আমি চলে এসেছি প্রায়। এই হচ্ছে আশ্রমের সিঁড়িতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে আশ্রম দেখতে পাচ্ছি। কত সুন্দর একটা পরিবেশে এই মেদুসমণি সেই সময় এখানে এসে ধ্যানমগ্ন ছিলেন, আশ্রম করেছিলেন। যার ফলে কিন্তু আজ আমরা এই আশ্রমে এসে, এই মেদুসমণি আশ্রমে এসে দুর্গাপূজার সূচনা লগ্ন যে মন্দিরটা ছিল সেটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেদুস মন্দির, যার কথা বলছি,
মেডুস আশ্রম, অর্থাৎ এই ঋষি তিনি কিন্তু প্রথম এখানে আশ্রম করেন, এই মেডুস মন্দির বা মেডুস আশ্রম। তারপরে কিন্তু এখানে দুর্গাপূজার সূচনা হয় এবং সেই সময় থেকে পূজা চলে আসছে। দেখতে পাচ্ছেন মেডুস মন্দির, এই হচ্ছে ঋষি মেডুস, যার নামে এই মন্দিরটি তৈরি করা, যিনি প্রথম এই আশ্রম তৈরি করেছিলেন। আমরা সামনে যাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু একদম পরিপাটি, একদম পরিষ্কার এই আশ্রমটি, এবং এই আশ্রমে যাওয়ার যে গেট এবং সিঁড়িগুলো সেগুলো কিন্তু অনেক অনেক সুন্দর, যা মানুষকে সত্যি মুগ্ধ করবে, আকৃষ্ট করবে। আর যারা বিভিন্ন স্থান থেকে এই মন্দির দেখার জন্য, এই তীর্থস্থান দেখার জন্য আসেন, তারাও কিন্তু খুব সন্তুষ্ট থাকেন এই মন্দিরের পরিবেশ দেখে। ভিউয়ার্স, আমি এখন এই মেডুস মুনির যে আশ্রম, সেই আশ্রম দিকে যাচ্ছি। খুব সুন্দরভাবে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে, যেন খুব সহজেই দর্শনার্থী যারা তীর্থযাত্রী আছেন তারা খুব সহজে যেন এই রাস্তা দিয়ে এই আশ্রমে আসতে পারেন। খুব সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। চলুন আমরা এখন মেন যে আশ্রম, সেই আশ্রমের ভিতরে প্রবেশ করছি। আর যেহেতু আছে শুক্রবার, এখানে কিন্তু অনেক দর্শনার্থী আজকে আসবে, এখানে এসে কীর্তন বা এই মন্দির দেখবে। আমি এই মেডুস মন্দিরে এসেছি এবং এখানে আসার পরে আপনারা যারা পুজো দিতে চান, অর্থাৎ যারা ফলমূল নিয়ে আসেন, তারা কিন্তু এখানে এসে এখানে আপনার নাম এন্ট্রি করতে হবে, আপনার নাম গোত্র এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে দেন আপনি পূজার জন্য এখানে সব কিছু দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সবাই এসে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করছেন এবং পুজো দেওয়ার জন্য তারা নাম এন্ট্রি করছেন। এই হচ্ছে চণ্ডীমা তথা দুর্গা মায়ের মন্দির। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম দুর্গা পূজা হয়, যেটা পুরাণে লেখা আছে, লিপিবদ্ধ আছে। আমরা যারা পুরাণ সম্পর্কে জানি, দেখেছি, তারা কিন্তু এই তথ্য দেখছেন। এখানে আমি কিছু কচ্ছপ দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে শুকনোতে থাকে। দেখতে পাচ্ছেন এই কচ্ছপগুলো কিন্তু শুকনোতে বসবাস করে, যেহেতু পাহাড়ে থাকে। এগুলো হচ্ছে শুকনোতে থাকে না? হ্যাঁ। আচ্ছা। আর যখন জল খাবার পর্যন্ত গুহাতে নেমে যাই, এখান থেকে তো নামার সুযোগ নাই। এখানেও আমরা জল দিই, জল খাই, এখানে জল দেওয়া হয়। এখানে যে অন্যান্য যে মন্দিরগুলো আছে এই পাহাড়ে, সেই পাহাড়ের মন্দির দেখার জন্য প্রথমে রয়েছে কামাখ্যা মন্দির, সেই কামাখ্যা মন্দিরে যাব। তারপর রয়েছে সীতা দেবীর মন্দির, রয়েছে তারা মায়ের মন্দির, রয়েছে শিব ঠাকুরের মন্দির।
সবগুলোই আপনার সাথে শেয়ার করব। চলুন আমরা ঘুরে আসি এই মেদুসমণি আশ্রমের মন্দির। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছে বানর, তারা কিন্তু খেলাধুলা করছে। এমনি বানর অনেক দেখেছি, কিন্তু এই বানর যে গাছে তারা খেলাধুলা করে সে কিন্তু আমি আজকে ফার্স্ট দেখলাম। কত সুন্দর পরিবেশ, একদম ছায়া শীতল পাহাড়ে বেষ্টিত এই যে মন্দির আশ্রম, সত্যি সত্যি আমি মুগ্ধ হয়েছি। এই মন্দিরের কথা অনেকবার শুনেছিলাম, কিন্তু আসার সুযোগ হয়নি। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই চিন্তা করেছিলাম যে আজকে আমি এই মন্দিরে আসব, এই মেদুসমণি আশ্রম দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। যেটা বলছিলাম যে এই পাহাড়ের চূড়ায়, অর্থাৎ প্রতিটি মন্দির কিন্তু পাহাড়ের উঁচুতে অবস্থিত, এবং সেই কারণে কিন্তু এই মন্দিরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। এবং যখন আপনারা এই মন্দিরে দর্শন করতে আসবেন, সবার ভালো লাগবে। অবশ্যই সময় সুযোগ করে আসবেন। আর আমি এখন আছি কামাখ্যা মন্দির, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কামাখ্যা মন্দির। ভিউয়ার্স দেখছেন এই হচ্ছে কামাখ্যা মন্দির, যেটি মেদুসমণি আশ্রমে অবস্থিত। এই পাহাড়ে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে। প্রতিটা মন্দির কিন্তু এই পাহাড়ের চূড়ায় অবস্থিত, এবং সেই মন্দিরগুলোতে যাওয়ার জন্য অনেক সুন্দর সিঁড়ি ব্যবস্থা করা আছে। তবে যারা পাহাড়ে উঠতে একটু কষ্ট হয়, যারা পাহাড়ে উঠতে একটু সমস্যা, তারা এখানে আসতে একটু সমস্যা হবে ফার্স্ট টাইম। কিন্তু আপনারা যদি বিশ্রাম নিয়ে এই পাহাড়ে প্রতিটা মন্দিরে যান, তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগবে। আমি যখন একটা মন্দির থেকে আসছি, তখন কিন্তু আমাকে অনেকটা পাহাড়ের উঁচুতে উঠতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কামাখ্যা মন্দির থেকে আসলাম। এখন যাব, দেখব সামনে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটার নাম দেখব। ভালো আছেন? যোগ সম্পর্কে বলছো, যোগ আছে এখানে? আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি শিব মন্দির ওম নমঃ শিবায়। দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম যে এখানে অনেকগুলো মন্দির রয়েছে এই মেদুসমণি আশ্রমের। এই যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের চূড়ায়, এখানে এই মন্দিরগুলো যখন তৈরি করা হয়েছে, অবশ্যই জানি না তারা কেন এখানে এত নির্জন এলাকায় তৈরি করা হয়েছে। তবে এখানে আসার পর যেটা মনে হচ্ছে, সত্যি অনেক সুন্দর একটা জায়গা। আর এই নিরিবিলি জায়গা কিন্তু যখন আপনার কায় মনে প্রার্থনা করবেন ঠাকুরের জন্য, তখন কিন্তু সবচেয়ে ভালো। আর আমি এখন আছি শিব মন্দির সামনে, দেখতে পাচ্ছেন এটাও পাহাড়ের চূড়ায় অবস্থিত। ভিউয়ার্স, আমি শিব মন্দির থেকে এখন যাচ্ছি সামনে আর একটা মন্দির রয়েছে, সেই মন্দির যাব, সেই মন্দির সম্পর্কেও জানবো। আসলে এই জায়গাটা আসলে আমি মনে হচ্ছে এখানে থেকে যাই, কারণ এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশ থেকে যেতে মন চাচ্ছে না। কারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর বাতাস, চারপাশে গাছপালা, কত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে যদি আপনারা এসে থাকতে চান, অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। আর আমি যাচ্ছি এখন সামনে আরও মন্দির রয়েছে, শুনতে পাচ্ছেন এই
পাখপাখালির যে ডাক, যেটা শহরে খুঁজে পাবেন না। এখানে আসার পরে কিন্তু এই যে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন পশু পাখি তারা কিন্তু ডাকছে, ঝিঝি পোকা, এই ডাকগুলো কিন্তু আসলে শহরে বিরল, শহরে পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন পাশে শুধু পাহাড় আর পাহাড়। দেখতে পাচ্ছেন একটা মন্দির থেকে আর একটা মন্দিরের আসার যে পথটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আর চারপাশে শুধু পাহাড়। আমি আরেকটি মন্দির চলে আসছি, এই হচ্ছে আরেকটি মন্দির। এই মন্দির সম্পর্কে জানবো। এই হচ্ছে জয় মা তারা মন্দির। জয় মা তারা মন্দির, রক্ষা করো, সকল বিপদ থেকে রক্ষা করো। জয় মা তারা মন্দির, এটাও মেদুসমণি আশ্রমের আরেকটি মন্দির। এটাও কিন্তু পাহাড়ের চূড়ে অবস্থিত। আর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক পাহাড় দেখা যাচ্ছে, শুধু পাহাড় আর পাহাড়। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যে পাহাড়গুলো রয়েছে এগুলো কিন্তু এই বান্দরবনেরই একটা অংশ। এই পাশে বোয়ালখালী দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমি তারামার মন্দির দর্শন করে এখন যাচ্ছি আরেকটি মন্দির দেখার জন্য। সেটা হচ্ছে সীতা দেবীর মন্দির, সেখানে যাব। আপনারা জানেন যে যখন রাম এবং সীতা বনবাসে ছিলেন 14 বছর, সেই বনবাসে থাকার সময় কিন্তু এই মেদুসমণি আশ্রমে কিন্তু তারা কিন্তু এসেছিলেন। এখানে এসেও তারা থেকেছিলেন, যার ফলে কিন্তু এখানে সীতা দেবীর মন্দির এবং সীতা দেবীর যে চান করার যে পুকুরটা, সেই পুকুরটা রয়েছে, সেটা আমরা গিয়ে দেখব এবং সেই সম্পর্কে জানবো। ভিউয়ার্স, যেটা বলছিলাম যে প্রতিটা মন্দির থেকে কিন্তু নামার সময় দেখতে পাচ্ছেন অনেকটা পথ আপনাকে যেতে হবে, নামতে হবে, এবং একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাওয়ার সময় আবার পথ উঠতে হবে। এই দেখুন, আমি তারামায়ের মন্দির থেকে যাচ্ছি রাম সীতার যে মন্দির রয়েছে সীতার মন্দিরে, এবং সেই মন্দিরে যাওয়ার সময় কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা পথ কিন্তু আমাকে নামতে হচ্ছে। আর এই নামার পরে কিন্তু আমাকে আবার উঠতে হবে আরেকটি মন্দির দেখার জন্য। আমি কিন্তু নামছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সীতা দেবীর মন্দির। এই মন্দিরে হচ্ছে সীতা দেবী ছিলেন। আর আমি এখন সেখানে যাচ্ছি, অনেকটা পথ নামতে হবে, নেমে আমি সেই মন্দিরে যাব। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সীতা মন্দির, অর্থাৎ রাম এবং সীতা যখন 14 বছর বনবাসে ছিলেন তখন কিন্তু এই বনবাসে থাকাকালীন সময় কিন্তু এখানে এসে তারা অবস্থান করেছিলেন। সেই জন্য কিন্তু এই সীতা মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সীতা দেবীর চান করার যে পুকুর ছিল, সেই পুকুরটা এইটা। এখানেই সীতা দেবী সেই সময় চান করত। আর সেই সময় থেকে আজ পর্যন্ত এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করা আছে এবং ঘাট বাঁধানো আছে। লাস্ট সীতা দেবীর মন্দির দর্শন করার পর আমরা এই পথ দিয়ে আবার যাচ্ছি মূল আশ্রমে। মূল যে মেদুসমণি আশ্রম, সেই আশ্রমে যাচ্ছে। আর এইটা দিয়ে একটা রাস্তা করেছে, এটা দিয়েও নামতে পারবেন। অর্থাৎ মূল আশ্রম থেকে সীতা দেবীর মন্দির দেখার জন্য আপনারা এই রাস্তা দিয়ে নামতে পারবেন, তবে এই রাস্তা এখন বন্ধ আছে। ভিউয়ার্স, আমি আরেকটা মন্দির যাচ্ছি, হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির।
সেই মন্দিরে যাব। দেখতে পাচ্ছেন প্রতিটা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর রাস্তা করেছে, পথ করেছে, যেন দর্শনার্থী খুব সহজেই মন্দিরগুলো দর্শন করতে পারেন এবং মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন। ঠিক তেমনি একটা মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, কালী মন্দির যেটা, সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এই মন্দিরটি। চলুন ঘুরে আসি। এই হচ্ছে জয় মা মন্দির, জয় মা ঠাকুর, জয় মা কালী। আমি এখন চলে এসেছি মেদুসমণি কালী মন্দির, যে মন্দিরটা অবস্থিত সেই মন্দিরে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালী মা মাতা মন্দির, কত সুন্দর। আচ্ছা, নমস্কার, ভালো আছেন না? আপনার কোথা থেকে আসছেন? আমরা এসেছি রাঙামাটি। আচ্ছা, আপনাকে এই মন্দিরে প্রথম এসেছেন নাকি এর আগে এসেছিলেন? আচ্ছা, তো এই মেদুসমণি আশ্রম সম্পর্কে আপনার অনুভূতি কি যদি একটু বলেন? মেদুসমণি তো ওটা তো আমাদের মানে বহু বছরের পুরানো, ওটার কোনো আদিও নাই অন্তও নাই, এটা কখন সৃষ্টি হয়েছে একমাত্র মাই জানে। আমরা এগুলোর বর্ণনা বা ব্যাখ্যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তবে জানি উনি জাগ্রত মা, এখানে মেদুসমণি এই আশ্রমটা সৃষ্টি করেছিলেন, চণ্ডীতে এটাই করেছি, এতটুকুই জানি আর কি। আচ্ছা, আর এটা তো এখান থেকে তো দুর্গা মায়ের প্রথম পুজো শুরু হয়, তাই না? চণ্ডী এখান থেকে শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই একসাথে এসেছেন? আমরা আটজন এসেছি। আপনারা কোথা থেকে আসছেন? অলঙ্কার সাগর থেকে। আপনার কি এই মন্দিরে আজকে প্রথম আসলেন না এর আগে এসেছিলেন? আমি আরও আগে আচ্ছা, বৌদি আপনি প্রথম এসেছেন না? আচ্ছা, এখানে তো বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে, আপনারা আসলে কী উদ্দেশ্য নিয়ে এসেছেন যদি একটু বলতেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে এই মা চণ্ডীর মধ্যে দিয়ে মেধাসুন্দরী আশ্রম দিয়ে আমরা আমাদের মানে এই যে ভ্রমণটা মা মন্দির দর্শনের মধ্যে দিয়ে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, যেহেতু আসলে দাম্পত্য জীবন প্রথম মা চণ্ডীমার কৃপায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে এই মন্দিরে কিন্তু অনেক জাগ্রত এই চণ্ডীমা মন্দির বা মেদুসমণি আশ্রম। এই কারণে কিন্তু অনেকেই এই মন্দিরে আসে তাদের মানত করার জন্য এবং তারা যেন ভবিষ্যৎ জীবনে যেন সুখী হয়,
এই কামনা কিন্তু এই মন্দিরে এসে প্রার্থনা করে। এখানে কিন্তু প্রসাদ পার্সেলের ব্যবস্থা আছে। আপনার যারা প্রসাদ বক্সে নিতে চান তারা কিন্তু এখান থেকে এই পুজোর প্রসাদ কিন্তু এই পার্সেলে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন দাদা, এখানে প্রতিদিন কতদিনের পুজো খাবারের ব্যবস্থা করা হয়? 500 হয়, 1000 হয়, 2000 হয়। মানে বিশেষ করে শুক্রবারে কি বেশি হয়? আজকে কম। আচ্ছা আচ্ছা, আর বিভিন্ন অনুষ্ঠানে বেশি হয় তাই না? আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে তো যারা আপনারা আসবেন তারা কিন্তু দুপুরে এখানে এসে 100 টাকা টোকেনের বিনিময়ে আপনারা এখানে দুপুরে খাবারটা খেতে পারবেন। আর এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটে, বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখানে ভক্তগণের আগমন বেশি ঘটে এবং অনেক মানুষের তারা খাবারের ব্যবস্থা করে থাকে।